অথবা পরবর্তী সময় দেখবেন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য দিতে আজকের এই ভিডিও। আপনারা জানেন নির্বাচন যত ঘনিয়ে আসছে, চতুর্দিকে নির্বাচনী প্রচারণা একদিকে যেমন বাড়ছে, অন্যদিকে আবার স্বতন্ত্র জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের যে প্রার্থী, তাদের প্রার্থীরা কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। আজকেও কিন্তু এই টাঙ্গাইল সহ বিভিন্ন জায়গার আসনের প্রার্থীরা, জাতীয় প্রার্থীরা কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। অনেক প্রার্থীরা সরে দাঁড়িয়েছেন। এরই মধ্যে শেষ পর্যন্ত কিন্তু জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে এরকম একটা গুঞ্জন, এরকম একটা আলোচনা কিন্তু সর্বমহলেই আছে এবং তারাও প্রায় সময় হুমকি দিয়ে যায়। কিন্তু যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে, আপনারা জানেন পৃথিবীতে অনেক ধর্ম আছে। আমাদের ইসলাম ধর্মে শুকর সহ বিভিন্ন মাংস খাওয়া আমাদের জন্য সেটা নিষেধ, কিন্তু হিন্দু ভাইদেরও কিন্তু এরকম অনেক নিয়ম কারণ আছে। তারা কিন্তু গরুর মাংস সহ অনেক কিছুর মাংসই কিন্তু খায় না। তাদেরও কিন্তু ধর্মীয় বিভিন্ন নিয়ম নীতি আছে। কিন্তু বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান যেটি করেছেন সেটি কিন্তু এর মধ্যে গোপন ফাঁস হয়ে গেছে। আপনারা জানেন যে এর মধ্যে ফাঁস হয়ে গেছে বিষয়টি। ইলিয়াস হোসেন ভাই কিন্তু এর মধ্যে একেবারে কথা অনুষ্ঠানে হিন্দি হয়েছেন। বিষয়টি যখন জানাজানি হয়ে যায়, বুঝতে পারে, তখন এটা ফাঁস হয়ে যাওয়া শুরু করে, তখন উনি চাপ দিয়ে বিষয়টিকে গোপন রাখে কিভাবে, সেই বিষয়টি আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। দেখুন ভিডিওটি। আমার পরিচয়, আমি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আচ্ছা, এই জায়গা প্রোগ্রামে কোথাও যাইনি, যাইও না। যাই হোক, এই জায়গা ঘটনাটা হলো মাগুরা সদর থানা, সমস্ত ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ 400 লোকের দাওয়াত ছিল বাসায়। তার ভিতরে 150 হিন্দু ছিল। মাগুরা সদর একটু হিন্দু বেশি। কার বাসায় ছিল দাওয়াত? সাকিব আল হাসানের বাসায়। আচ্ছা, সেখানে তাদের না বলে গরুর মাংস পরিবেশন করেছে। পরে বলেছে যে এত গরু, আপনারা 2-1 খান মুরগি খেয়ে যান। অনেকে বমি করে বেরোয় চলে আসছে। বেরোয় চলে আসার পরে তারপরে আবার জোর করে নিয়ে যাবে, 2-1 খান মুরগি বা খাসি খাওয়াইছে এবং একটু থ্রেট করেছে, মানে ভয় ভীতি দেখায়। এই হলো টোটাল ঘটনাটা। এবং এই জায়গায় আমি যে চার দোকানে বসে আছি, প্রায় 10 বা 5 জন আমার কাছে আছে, সবাই ঘটনা জানে এবং সবাই এই ঘটনা একদম মাগুরায় ওপেন হয়ে গেছে। আচ্ছা, এটা কি উপলক্ষে ছিল? ওই নির্বাচন উপলক্ষে ছিল নাকি? নির্বাচন উপলক্ষে মানে মাগুরা সদর থানার আওয়ামী লীগের ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিদের খাওয়ার জন্য সেই করেছিল। সেই খাওয়াতে এই ঘটনাটা ঘটে গেছে। খাওয়ানোর জন্য মানে কি বলে, দাওয়াত। সাকিব আল হাসান করেছে দাওয়াত, আর হিন্দু হলে নিমন্ত্রণ হয়েছে আর কি। নিয়ে হিন্দুদের গরুর মাংস খাওয়া হয়েছে। আমি এই জায়গায় আমার সামনে 3, 2, 5, 6, 7, 8 জন লোক আমরা বসে আছি। এইটাই হলো চরম সত্য ঘটনা। আচ্ছা, তো খাওয়ার পরে আপনারা কি এটার কোনো প্রতিবাদ করেন নাই বা এলাকায় মিডিয়া না, প্রতিবাদ করেছিল। ওখানে অনেক মিডিয়াও ছিল, প্রতিবাদও করেছিল। কিন্তু পরবর্তীতে খুব করার পরে, যেহেতু হিন্দু মানুষ, সংখ্যালঘু মানুষ, একটু তো ভয় ভীতি পায়, এইভাবে একটু চাপের পর চাপে গেছে আর কি। আর যারা খাইছে, আমি বলে দিচ্ছি, আমাদের 18 কাদে ইউনিয়নের আমি যাদের চিনি, সঞ্জীবন চেয়ারম্যান, উজ্জ্বল মেম্বার, ইউপি মেম্বার উজ্জ্বল বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস, এগুলো আমার কাছে নিজেই স্বীকার করেছে যে আমরা কেউ 400 গ্রাম 500 গ্রাম খাইয়ে ফেলেছিলাম, আর সঞ্জীবন বলে যেখানে খাইছিল। খাওয়ার পরে তারপরে জানি, সে তো আমি নাম বলে দিলাম 3 জনের।
আর আমি তো সবার চিনবো না, কারণ আমি তো আর রাজনীতি করি না। আচ্ছা, ওই জায়গায় কি সাকিব আল হাসান নিজে উপস্থিত ছিল? আর কিটা ছিল? ও সমরেশ মন্ডল, আর কিটা কৃষ্ণ ঠিকাদার, এই যে এরা ছিল। আমি তো আর সবার ওইভাবে চিনি না। ওই যে সাকিবের বাবা সাকিব সব ছিল। তো সাকিব আল হাসানকে আপনারা ওই আক্তার কন্ট্রাক্টর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনে হয়, তার ছেলে উজ্জ্বল, সেও বিএনপি করে, তার হলো খালাতো ভাই, সেই এই নির্বাচন পরিচালনার মূলে সবাই ছিল। মন্তব্য কি ছিল? বিচার তো দূরের কাছে, মাত্র ভিক পাইনে কুকুর টাকা এদের মানে আরো মারতে গেছে। আবার ওই যে আমার পাশের থেকে কথা বলতেছে, সেও থানা আওয়ামী লীগের, ও সে যায় নেই, কিন্তু সে থানা আওয়ামী লীগের লিডার, সেও কথা বলে, সেও হিন্দু মানুষ। আর বলতেছে বলতে অনেক কিছু, তো নাম প্রকাশ করতে চাচ্ছে না। আচ্ছা, তো সে যায় নেই না, এটা তো আপনাদের একটা ধর্মীয় ব্যাপার, তাই না? আমরা মুসলমান, আমাদের যেরকম শুকরের ব্যাপারে একটা নিষেধাজ্ঞা আছে, আপনাদের ওটার প্রতি একটা ধর্মীয় একটা ব্যাপার আছে। তো এটা খাওয়ার পরে এখানে আমি আপনারে বলি, রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ, জি, তারপর হলো আপনারাই কথা বলতে পারতেছেন না, আর এরা কথা বলার কোনো স্কোপ দিলে পরে বললাম না, থ্রেট করেছে, বিশাল থ্রেট। তাই তো তারা ভিতরে পড়েছে। উজ্জ্বলের মনে হয় মায়ের দেবেন 2-4 দিনের ভিতরে সে বেশি চিল্লাচিল্লি করেছে, এবং ওদের অনেক মিডিয়াও ছিল, তারা ইটি করেছে, কিন্তু তারা প্রকাশই করে নাই। তারা তো ওই সময় তাহলে তারা প্রকাশ করা উচিত ছিল তাদের, তাই না? অনেক মিডিয়া ছিল, তারা ছবি টবিও তুলেছে, পরে তারা থ্রেট করেছে। সে বেশ ভয়ে আছে উজ্জ্বল বিশ্বাস। উজ্জ্বল বিশ্বাস কয় নাম্বার ওয়ার্ডের মেম্বার কেন আধার কার্ডের? এই যে 4 নাম্বার ওয়ার্ডের মেম্বার সে। আচ্ছা আচ্ছা, সত্য ঘটনা এই আর না সেটা এখন ধরেন আওয়ামী লীগকে তো ধরেন আপনাদের হিন্দু সংখ্যালঘু যারা আপনারা আছেন, আপনারা আপনাদের নিজেদের দলই মনে করেন। আওয়ামী লীগের তো 95% ভোট হিন্দুরা দেয়। রাইট রাইট। তো সেই ক্ষেত্রে সারা দেশের ভেতরে যে অবস্থা আপনারা দেখেন, আপনাদের এলাকা দিয়ে আপনি চিন্তা করেন যে আপনাদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন কারা করে বলেন? শোনেন, আমি বলি মাগুরা যে দুটো আসন, একটা হলো করে দিচ্ছে ওই মাগুরা, এটা হলো মাগুরা সদর থানার যে মিটিংটা যাকে খাওয়াই সেইটার কথা বলতেছি। না না, এটা হলো মাগুরা সদরের কথা বলতেছি আমি। আচ্ছা, এবং সাকিবুল হাসানের বাসা মানে ওই যে বাড়িতে। আপনাদের হিন্দু নেতা যারা আছে, ওই যে রানা দাশগুপ্ত, গোবিন্দ প্রামাণিক, এরকম কারা কারা আছে? রানা দাসগুপ্ত